ওয়েলকাম ফ্রেন্ডস। কলকাতা পুর এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিআর 50%। গতকাল এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর অনেকে অনেক প্রশ্ন করছেন, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কেএমসির জন্য, কলকাতা কর্পোরেশন এলাকায় যে সমস্ত পেনশনাররা পেনশন পান, তো তাদের জন্য কি আছে বিষয়টা আমরা আরও একবার ভালো করে দেখে নিই। এখানে দেখুন, সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে এবার কলকাতা পুরসভা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% দেওয়া হবে। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার পেনশনারদের বকেয়া ডিআর এর 50% অবিলম্বে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বকেয়া ডিআর কার কতটা এখনও কিন্তু ঠিকঠাক করে হিসাব করা যাচ্ছে না, যেমনটা আমরা জানতে পারলাম। তো আনুমানিক একটা 50% মানে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া সম্ভব হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকে তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তখন দেওয়া সম্ভব হয়নি। তারা এবার সেই বকেয়া পাবেন। প্রশাসন সূত্রে খবর, এখন পুরোপুরি সমস্যা কিন্তু এখনও মেটেনি, সেটা এখানে পরিষ্কার বলে দিয়েছে যে প্রশাসন সূত্রে খবর এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মী এই টাকা পাবেন। পরে তথ্য সংক্রান্ত সমস্যা পুরোপুরি মিটে গেলে বাকি বকেয়া মিটিয়ে দেওয়া হবে। বাকি বলতে বাকি যে 50% সেটা পরবর্তী বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে কবে মেটানো হবে। তাহলে এখন আপাতত কেএমসি এরিয়ার জন্য 50% যে বকেয়া, সেটা আনুমানিক বকেয়া বারবার বলা হচ্ছে, আর সেটা হবে কিন্তু 30,000 অবসরপ্রাপ্ত কর্মী। ধন্যবাদ।